হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি এখন কেক পুডিং বানাবো একদম ঘরোয়া উপায়ে, মানে তেমন কিছু না। এখানে আমি দুধ নিয়েছি, গুঁড়া দুধ এখানে গুলে নিচ্ছি। এখানে চিনিও দিয়ে দিচ্ছি, চিনিগুলো গলে যাবে কারণ আমার ব্লেন্ডার নাই। আর এখানে এসে লুফ ব্রেড আর কি, তো এগুলোকে আমি হাত দিয়ে নরম করে নিচ্ছি কারণ আমার ব্লেন্ডার নাই। তো আমি এখন দুইটা ডিম দিয়ে আমি পুডিংটা বানাবো। দেখা যাক কেমন হয়, আপনারা আমার সাথে থাকবেন, তো দেখতে থাকেন। এখন মা পুডিংটাকে তৈরি করবে। ডিম দিয়ে এই যে ডিম, ডিম দিয়ে রান্না করতে হয়। এই যে প্রথমে মা দুটো ডিম দিবেন। তো আমার আসলে তেমন কিছু নাই এগুলো বানানোর জন্য, আমি তো ঘরে এগুলো বানাই না। তো এখন মা একটু নাড়াচাড়া দেবে। রান্না হলে ভালো হয়। তো এখন আমি দুধটা দিয়ে দেবো। হ্যাঁ মা, দুধ দেবে। দুধের মধ্যে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি, আমি চিনিটা গলার জন্য দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার করে নিলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু আমার তো ব্লেন্ডার নাই। তো এখানে দুধটা কি করে নিয়েছিলাম, ওইগুলো ফিনিশিং হয়েছে না, তারপরে দেখা যাক কি শেয়ার করে যা আছে তা দিয়ে বাচ্চাদের করে খাওয়াবো, ওরা খাইতে চাইতেছে, সেজন্য চেষ্টা করতেছি। তো কোথায় আমার ব্রেড দিয়ে মা দিলাম, এখন ব্রেডগুলোকে দিল, এখন নাড়াচাড়া দেবে। অন্ধকার দিছো করে অন্ধকার না করছো বলো, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে এটাকে। দেখতে পাতা অনেক মজা হবে। খেতে হয়তো অনেক মজা হবে। যে খাইও না এই কিতাব দিতাম, দুদিন বেনেও খাই না, খাই না ওই যে কিতাব দিতাম। এখন আম্মু ক্যারামেল তৈরি করবে। ক্যারামেলটা এখন লাল হয়ে গেছে, আম্মু এখন ডালবে। ক্যারামেল কিন্তু লাল হয়ে গেছে একদম, একদম লাল হয়ে গেছে। কি করবো? ফাইনালি আমাদের ফুটিং হয়ে গেছে, পেস্ট না ফুটিং হয়ে গেছে। তো আমার মেয়েরা খাবে, বাটি নিয়ে বসে আছে। দেখি আমার পেস্টটা কেমন হলো। চাকুটা নিয়ে আসলে না, চাকু দিয়ে তো কাটতে সুবিধা হতো, সুন্দর হইতো। সবটা পাচ্ছিলাম। যাও চামচ নিয়ে আসো, আমি একটু টেস্ট করি। অনেক মজা হয়েছে, মানে দেখতে তেমন সুন্দর হয় নাই আসলে। আমি উপর দিয়ে বাদাম দিয়ে দিয়েছিলাম, আনকমন, এইভাবে কেউ দেয় না, আমি দিছিলাম, যার কারণে এমন হয়েছে। কিন্তু মজা হয়েছে অনেক, সেই রকম মজা।